হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করছি ভালো আছো। তো দেখো চলে এসেছি অনেকদিন পরে একটা ব্লগ নিয়ে। তো যাই হোক, আর সকালে দেখো নিজের জন্য 1 কাপ চা আর পুকুর জন্য একটু দুধ বিস্কুট করে নিয়েছি। আমিও খাবো, ওকেও খাইয়ে দেবো, নিয়ে তারপরে রান্নাবান্না শুরু করবো আর কি। আর হাজব্যান্ড আজকে ডিউটি ছিল না, হাজব্যান্ড একটু অন্য দরকারে গেছে, তো ওই জন্য ও সকালে একটু চা করে দিয়েছি, খেয়ে বেরিয়ে পড়েছে। আর আমি এদিকে দেখো চাটা খেয়ে ভাত বসিয়ে দিয়েছি বাইরে, আর হাওয়াও দিচ্ছে প্রচণ্ড। তো মানে কতক্ষণ ভাতটা যে বাইরে হবে সেটাই ভাবছি। তো তারপরে আমি এদিকে ঘরে এসে দেখছি মানে এখন লিখতে শিখেছে টুকটাক করে। তো দেখো বালিশে বেড কাভারে মানে যেখানে সেখানে পড়াশোনা চলছে আর কি। তো যাই হোক, আর এখানে দেখো দুপুরের জন্য সব কিছু রান্না মানে তরি তরকারি সব কিছু গুছিয়ে গাছিয়ে নিয়েছি, কেটে কুটে রেডি করে নিয়েছি। আর ঝিঙে পোস্ত করব, একটু কুমড়ো আলু দিয়ে মাছের ঝোল করব, তো এটাই। আর সব কিছু দেখো কেটে ধুয়ে রেডি করে নিয়েছি। আর এদিকে ভাত দেখো আমি আবার গ্যাসে এসে বসে দিলাম, মানে এতটা হাওয়া হচ্ছে, আগুন মানে চারি সাইডে কখন যে ছড়িয়ে যায় তার ঠিক নেই, মানে বাইরের দিকে চলে আসছে উনুনের ভেতর থেকে। তো ভাবলাম রিস্ক নিয়ে লাভ নেই, গ্যাসেই বসিয়ে দিলাম আবার। নিয়ে এখানে দেখো কুমড়ো তরকারিটা বসিয়ে দিয়েছি, আর এটা হলে তারপরে এক এক করে গ্যাসেই সব রান্না করে নেব। তো ভাবছিলাম বাইরে করব, তো বাইরে তো আর হাওয়ার চোটে আর হলোই না। তো ওদিকে আমার কুমড়ো তরকারিটা হয়ে গেছে, আর এদিকে দেখো আমি ঝিঙে পোস্তটা বসিয়ে দিয়েছি। আর ঝিঙে পোস্ত করার জন্য একটুখানি ওতে একটু ছোটো একটা আলু দিলাম, কেননা শুধু ঝিঙে একদম খেতে ভালো লাগে না, একটু নরম নরম হয়ে যায়, তো সেই জন্য। তো এদিকে আলুটা একটু ভেজে নিলাম নুন আর হলুদ দিয়ে। তো তারপরে এদিকে পোস্তটা বেটে নেব। তো পোস্তর সাথে একটু কাঁচা লঙ্কা দেবো, কাঁচা লঙ্কা দিয়ে পোস্তটা বেটে নেব। কিন্তু লঙ্কা কিন্তু আর কাঁচা নেই, দেখো মানে গরমের চোট এসব মানে পেকে শুকিয়ে যাচ্ছে। তো কিছু করার নেই, ফেলে তো দেওয়া যাবে না, তো এটা দিয়েই কাজ চালিয়ে নিলাম। আর সাদা তেলে আলুটা ভেজেছিলাম, সাদা তেল একটুখানি ছিল, ওর মধ্যে একটুখানি সর্ষের তেল দিয়ে দিলাম, নিয়ে একটু কালো জিরে আর একটু পেঁয়াজ দিয়ে দিলাম। তো পেঁয়াজটাকেও ভাজা ভাজা করে নিয়েছি, নিয়ে এবার ঝিঙেটা দিয়ে দেবো। ঝিঙেটা দিয়ে আলুটাও দিয়ে দিয়েছিলাম, দিয়ে একটু লবণ দিয়েছিলাম, নিয়ে কিছুক্ষণ ঢেকে রেখেছিলাম। এবার যে বেটে রাখা পোস্তটা ওটা দিয়ে দেবো আর কি। আর ঝিঙে আলু দুটোই সেদ্ধ হয়ে গেছে অবশ্যই, মানে যেহেতু ছোটো ছোটো করে কাটা। তো এই জলটা যে পোস্তটা দিয়েছি দেখো জলটা শুকিয়ে নিলাম, তেলটা ছেড়ে দিয়েছে। এবার পোস্তটা মানে পোস্ত বেটে রেখেছিলাম যে বাটিতে, সেই বাটিটা ধুয়ে জলটা দেখো অল্প একটুখানি জল দিয়ে দিলাম। তো দেখো আমার ঝিঙে পোস্ত রেডি। আর আজকে এটাতে হলুদ দিইনি, মানে আলুটা ভুলে গেছি, আলুতে যে হলুদ দেবো না সেটা ভুলে গেছি, ভাজার সময় আলুতে একটুখানি হলুদ দিয়ে ফেলেছিলাম, কিন্তু পরে ঝিঙে তার হলুদ দিইনি। তো দেখো একটু ওপর থেকে সর্ষের তেল ছড়িয়ে দিলাম, কেননা পোস্ত আর সর্ষে এই দুটো জিনিসে একটু কাঁচা সর্ষের তেল না দিলে যেন রান্নাটা কমপ্লিটই হয় না। তো যাই হোক, আর সন্ধ্যাবেলা এদিকে দেখো মানে সরঞ্জাম দেখে সব কিছু বুঝতে পারছো, ইনগ্রেডিয়েন্টস দেখে যে কি হতে চলেছে। পুকু আজকে সারাদিন বলছে মা পিৎজা বানাও, পিৎজা খাবো, তো সেই জন্যই মানে তারই তোড়জোড় চলছে আর কি। আর এদিকে দেখো শুকনো লঙ্কা চিলি ফ্লেক্স করার জন্য একটু শুকনো কড়াইতে মানে নাড়াচাড়া করে নিলাম, লঙ্কাটা একটু গরম করে নিয়েছি। নিয়ে তারপরে এখানে দেখো অল্প একটুখানি সাদা তেল দিয়েছিলাম, নিয়ে টমেটোর ভেতর থেকে বীজগুলো বের করে নিয়েছি, নিয়ে একটু রসুন, একটু আদা আর একটু পেঁয়াজ দিয়ে দিলাম। দিয়ে দেখো এই যে মানে কিছুক্ষণ একটু ঢেকে রেখেছিলাম। তো তারপরে একে একে পরিমাণ মতো লবণ, একটু সামান্য গোলমরিচ আর যে একটু চিনি দিয়েছি, আর যে চিলি ফ্লেক্সটা করে রেখেছিলাম ওইটা একটু সামান্য দিয়েছি। তো এইটা এবার ভালো করে নাড়াচাড়া করে নিয়ে, সেদ্ধ তো সব কিছু হয়ে গেছে, নিয়ে এবার বেটে নেব। তো দেখো এই যে রেডি হয়ে গেছে। আর এটা কিন্তু বাটার পরে আমি আর কড়াইতে দেব না, এটা একেবারেই মানে বাটলেই জিনিসটা রেডি হয়ে যাবে আর কি। পিৎজা সস আর সসটা ওদিকে রেডি হয়ে গেছে। আর এদিকে ময়দাটা দেখো মাখিয়ে নিচ্ছি। এখানে একটু দিলাম নুন পরিমাণ মতো, একটু দিলাম বেকিং পাউডার, আর হচ্ছে টক দই। টক দইটা একটু মানে লাস্টের দিকে একটু, পুরোটা টক দই দিয়ে মাখবো না, লাস্টের দিকে একটুখানি শক্ত হয়েছিল, তো তার জন্য সামান্য একটুখানি জল দিয়েছিলাম। আর ময়দাটা দেখো এরকমভাবে মাখতে হবে, মানে হাতে লেগে যাচ্ছে তো সেরকমভাবে মাখতে হবে। আর আমার কাছে যেহেতু ব্রাশ নেই, তো মানে হাতের সাহায্যে দেখো এই ছোটো এই থালাটা আমি করব, তো তার জন্য থালাটা একটু বাটার নিয়ে মানে লাগিয়ে নিচ্ছে আর কি। আর পিৎজা যে রুটিটা, সেই রুটিটা কিন্তু বেলা হয়ে গেছে, আর সাইডগুলো আঙুলের সাহায্যে এরকম করে নিচ্ছি, আর মাঝখানগুলো এরকমভাবে ফুটো ফুটো করে নেব, কেননা বেকিং পাউডার দেওয়া যেহেতু, ওই জন্য কেকের মতো যাতে ফুলে না যায় অতটা, তো সেই জন্য ফুটো ফুটো করে নিলাম। নিয়ে যে পিৎজা সসটা রেডি করে রেখেছিলাম, সে সসটা দেখো এই যে দিয়ে দিচ্ছি। আর এটা কিন্তু আমার মানে ফার্স্ট টাইম পিৎজা বানানো, এর আগে কখনো আমি বানাইনি, অনেক দিন থেকেই মানে ভাবছি বানাবো।
তো লাস্ট পর্যন্ত আমার মেয়ের জন্য মানে আশাটা কমপ্লিট হলো আর কি, ও খাওয়ার কথা বলেছিল, তো ওই জন্য বানাচ্ছি আর কি। তো দেখো একে একে ক্যাপসিকাম, পেঁয়াজ, পনির সব কিছু দিয়ে দিলাম, আর সব কিছু মানে ভরে ভরে দিচ্ছি আর কি, যাতে খেতে সুন্দর লাগে, ভালো লাগে। আর যে সাইড দিয়ে যে সাদা অংশটা দেখছো রুটির, ওইখানে কিন্তু আমি একটুখানি বাটার মানে দিয়ে দিয়েছিলাম আর কি, লাগিয়ে দিয়েছিলাম আর কি। আর লাস্ট ফিনিশিংয়ে এই জিনিসটা আমার ভীষণ দেখতে ভালো লাগে, মানে এই চিজ দেওয়াটা পুরো ভরে ভরে দেখো চিজ দিয়ে দিচ্ছি। আর চিজ কিন্তু মানে দেওয়া কমপ্লিট হয়ে গেছে, দেখো পুরো ভরে দিয়েছি। আর যে চিলি ফ্লেক্সটা করে রেখেছিলাম ওপর থেকে একটু এই চিলি ফ্লেক্স দিলাম। চিলি ফ্লেক্সটা ওপর থেকে একটু অল্পই দিচ্ছি, কেননা পিৎজার সসে প্রচণ্ড ঝাল হয়ে গেছে, মানে প্রচণ্ড ঠিক না, তাও ভালোই ঝাল হয়েছে। একটু চিলি ফ্লেক্স দিয়েছিলাম আর গোলমরিচের গুঁড়ো দিয়েছিলাম, আবার বেটে নিয়েছি, তো সেই জন্য ঝালটা একটু বেশি হয়েছে। তো যাই হোক দেখো রেডি হয়ে গেছে। আর আগের থেকে কিন্তু অলরেডি আমি বালি বসিয়ে দিয়েছি, বালিটা আমার গরম হয়ে গেছে। তো দেখো সাইড দিয়ে কিন্তু অল্প অল্প এই যে ফাঁকা আছে, আর একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছি নিচে, তো তার ওপরে এই যে দিয়ে দিলাম। আর এই বালিটা না আমার অনেক প্রায় 6-7 বছর হয়ে গেছে, কেননা কেক করি মাঝে মাঝে, তো এরকম মানে কোনো কিছু জিনিস এইভাবে করার জন্য বাড়িটা আমি রেখে দিয়েছি। তো একদম দেখো পিৎজার থালাটা বসিয়ে দিয়েছি, আর এদিকে একদম গ্যাসটা একদম লো ফ্লেমে করে দিয়েছি। আর যেগুলো ছিল মানে বেঁচে গেছিলো যেগুলো, তো তাতে করে আর একটা ছোটো পিৎজা হয়ে গেছে, তো একটা মিনি পিৎজাও মানে করে নিলাম আর কি। আর যে মিনি পিৎজাটা করেছি সেটা এরকম কড়াইতে আমি কোনোদিন করিনি, অনেকে দেখেছি এরকম খালি কড়াইতে দিয়ে করে, তো সেটা মানে কতক্ষণে ভাব হয়, কতক্ষণে গরম হয়, মানে সেটাই বুঝতে পারি না। তো আমিও মানে ওই ছোটো একটা পিৎজা আছে বলে ওইভাবে করছি, ওটা বসিয়ে দিয়েছি আর কি। আর এদিকে দেখো আমার পিৎজা কিন্তু পুরোপুরি রেডি হয়ে গেছে, এখনও পর্যন্ত দেখে কিন্তু মানে ভীষণ ভালোই মনে হচ্ছে। আর অলরেডি তো খাওয়া হয়ে গেছে, খেতে কিন্তু খুব ভালো হয়েছিল, মনেই হচ্ছিল না যে মানে পিৎজাটা প্রথম বানিয়েছি আমি। আর তলাটা ভাবছিলাম যে পুড়ে যাবে, কিন্তু পুড়িনি, আর ওপরটায় দেখো কি সুন্দর লাগছে। তো যাই হোক আমার পিৎজা বানানো শেষ, আর ভিডিওটাও এখানেই শেষ করছি। দেখা হবে একটা নতুন ব্লগের সঙ্গে, ততক্ষণ তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো। তো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করলাম। তো আজকের মতো সবাইকে গুড নাইট।